হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে মানি প্ল্যান্ট গাছের একদম সম্পূর্ণ কি করতে হবে এই সময় সেটা বলে দেবো। আর এই সময় মানি প্ল্যান্ট গাছ কিন্তু অনেকটাই আমাদের খারাপ হয়ে গেছে। দেখুন, পুরো ডরমেন্সিতে ছিল, এখন ডরমেন্সি থেকে তার মানি প্ল্যান্ট গাছ ফিরে এসেছে এবং নতুন নতুন কি হচ্ছে, গ্রোথ নেওয়া শুরু করেছে। তাই এই সময়টাই কিন্তু সঠিক সময় যে মানি প্ল্যান্ট গাছের যদি রিপোর্টিং করতে হয় রিপোর্টিং, এবং তার যে ব্রাঞ্চগুলো আছে সেই পুরনো শুকনো পাতা কেটে ছেটে ফেলে দেওয়া, দিয়ে একদম নতুন করে মানি প্ল্যান্ট গাছকে সুন্দর করে সাজানো। দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে ব্রাঞ্চগুলো আছে পুরো ফাঁকা হয়ে গেছে, এই ব্রাঞ্চগুলোতে পুরো পাতা ভর্তি হয়ে গেছিলো, সেই পাতাগুলো সমস্ত ঝরে শুকিয়ে গেছে, আর মাঝখানটা পুরো ফাঁকা, আর নতুন কোনো পাতা নেই। কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে যাতে নতুন করে পাতা বেরোয়, সেটার জন্য আমাদের কি করতে হবে, একটু খাবারও দেওয়া শুরু করে দিতে হবে। এতদিন আমরা কি করেছি, মানি প্ল্যান্ট গাছকে খালি বাঁচিয়ে রেখেছি, জল দিয়ে গেছি, কিছুই করিনি। আমি অন্তত কিচ্ছু করিনি, কোনো খাবার দিইনি। এবার আমি মানি প্ল্যান্ট গাছকে প্রথম খাওয়া দেওয়া শুরু করব, সেটা হচ্ছে মার্চ মাসে। এই মার্চ থেকে আমি শুরু করি। আর তারপরে তো আপনারা দেখেইছেন আমার চ্যানেলটাতে, যদি দেখেন যে আমার মানি প্ল্যান্ট গাছটা যে কতটা সুন্দর হয়। এই বড় একটা 12 ইঞ্চির টবে আমি মানি প্ল্যান্ট গাছটাকে বসিয়েছি, মানে এত ভালো হয়। এটা কিন্তু একটাই গাছ, এবং একটা গাছটাকে আমি কি করেছিলাম, এমন করে বসিয়েছিলাম যাতে চারদিকে গাছের নতুন করে গ্রোথ নেওয়া শুরু করে। এরকমভাবে আমি গাছটা কিন্তু বসিয়েছিলাম। এই দেখুন পাতাগুলো আমি দেখাচ্ছি, আর এরকম করে হাত দিয়ে তো ছেঁড়া যাবে না, এবং এর শিকড়গুলো যে আছে শিকড়গুলোও কিন্তু অনেকটা বড় বড় শুকনো শুকনো হয়ে গেছে। আর এই দেখুন, বললাম যে নতুন করে গ্রোথ নেওয়া শুরু করেছে, এটা হচ্ছে নতুন গ্রোথ। দেখুন সামনে থেকে কি সুন্দর একদম সবুজ সবুজ এবং মোটা পাতা বেরোতে শুরু করেছে। মানি প্ল্যান্টের পাতা যতক্ষণ পর্যন্ত মোটা থাকবে ততক্ষণ পর্যন্ত মানি প্ল্যান্ট গাছ খুব ভালো থাকে। যেই পাতাগুলো দেখবেন একদম পাতলা পাতলা হয়ে যায় আর হলুদ হয়ে যায়, তখনই বুঝতে হবে যে মানি প্ল্যান্ট গাছ আর ভালো নেই, সেই গাছকে সুন্দর করতে হবে। তো এবার সুন্দর করার জন্য আমি প্রথম যে স্টেপ সেটার থেকে শুরু করে আপনাদেরকে দেখাচ্ছি, আর রেগুলার প্রত্যেক মাসে আমি দেখাতে থাকবো মানি প্ল্যান্ট গাছ। আর মানি প্ল্যান্ট গাছ তো ভীষণই একটা সুন্দর গাছ, এই গাছকে যত বেশি সুন্দর করে রাখবেন তত বেশি ভালো লাগবে। এই দেখুন, আমি এবার কি করছি, কাঁচির সাহায্য নিয়েছি, যত পুরনো শুকনো পাতা ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো সমস্ত কাটছি। আর হচ্ছে যে দেখবেন এই মাঝখানে যে রুটগুলো থাকে, সেই রুটগুলো যেগুলো ছোট ছোট কচি কচি থাকে, সেগুলো কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে এবং অনেক বড় বড় একদম হয়ে গেছে, সেগুলোকেও আমি কি করছি, কাটাই ছাঁটাই করে দিচ্ছি। এইভাবে কিন্তু কাটাই ছাঁটাই করতেই হবে। আর রিপোর্টিং করলে করে নেবেন, কারণ আমার রিপোর্টিং করার দরকার নেই। আমি মানে প্রায় কিছু মানে শীতকালটাতে না, শীতের আগে আমি মানি প্ল্যান্ট গাছে রিপোর্টিং করে নিয়েছিলাম, তাই জন্য আমি এখন আর রিপোর্টিং করবে না। আমার রুট বাউন্ড কিছুই হয়নি, কারণ অনেকটা বড় টবে বসিয়েছি। তবে কি, আপনারা যদি ওপরের মাটিটা চেঞ্জ করতে পারেন সেটা কিন্তু ভালো, যদি রিপোর্টিং না করেন। তা আমি কি করেছিলাম, গাছটা তো খারাপ হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি কি করেছিলাম, ওপরের মাটি কিছুটা চেঞ্জ করে দিয়েছিলাম। ওপরের থেকে মাটি সরিয়ে তারপরে একটা মাটি আমি কিছুদিন আগে রেখে দিয়েছিলাম, আর রেগুলার কি করতাম, জল দিতাম। এই জন্য আমার গাছটা কি হয়েছে, মানে খারাপ না হতে হতে ঠিকঠাক হয়েছে, মানে খারাপ হতে যাচ্ছিলো সেটাকে আমি বাঁচিয়ে দিয়েছিলাম, ওই মাটিটাকে একটুখানি চেঞ্জ করে দিয়েছিলাম হালকা। পুরো টবের মাটি নয় কিন্তু, পুরো টবটাকে আমি করিনি, উপরের মাটিটাকে একটুখানি কী করেছি, চেঞ্জ করে দিয়েছিলাম, দিয়ে নতুন মাটি দিয়েছিলাম। এই হচ্ছে পাতা, এতগুলো পাতা আমার খারাপ হয়েছে, আর অনেক পাতা ঝরে গেছে, সেগুলো নেই গাছের মধ্যে, যেগুলো গাছের মধ্যে ছিল সেগুলোই আমি করলাম। এরপরে কি করতে হবে, দেখুন চারিদিক দিয়ে তো আমাদের নতুন করে গ্রোথ নেওয়া শুরু করেছে, সেই গাছটা যাতে যেই জায়গাগুলো গ্রোথ নিচ্ছে, যেমন এই যে সামনের অংশগুলো, এগুলোকে কি করতে হবে, ধরে ওপরের দিকে বেঁধে দিতে হবে। তবে কী হবে, ওপর দিকে মানি প্ল্যান্ট বাড়তে থাকবে। মানি প্ল্যান্ট যত বেশি জায়গা পাবে ওপর দিকে ওঠার, তত কিন্তু মানি প্ল্যান্ট ভালো হয়। তা আমরা তো সবাই মস্টিকের সাহায্যে কী করি, গাছকে রেখে দিই। বেশি কোনো বড় জায়গায়, সত্যি বড় জায়গায় যদি ধরিয়ে দিই, সে তো বড় গাছের ওপরে উঠে যাবে, তখন তো মানি প্ল্যান্ট গাছকে আমরা কিছুই করতে পারবো না। সেই জন্য আমরা কী করি, কাটিং করে এরকম মস্টিকের সাহায্য নিই। তো আমার কাছে মস্টিক নেই, আমি প্রত্যেকবারই কী করি, খুঁটির সাহায্যে বেঁধে দিই। তো আজকেও আমি তাই করছি, আমার যে খুঁটিগুলো বাঁধা ছিল সেই খুঁটিগুলোর মধ্যে আমি সুন্দর করে কী করছি, দেখুন একসাথে জড়ো করে ওপরের দিকের অংশটা এভাবে বেঁধে দিচ্ছি, যাতে গাছটা নিচের দিকে না পড়ে যায়, নিচের দিকে না চলে আসে চারিদিক দিয়ে। এবার উপর দিকে ওপরের ব্রাঞ্চগুলো থাকবে, আর নিচের দিকেরগুলো নিচের দিকে থাকবে। দেখুন এভাবে আমি কি করলাম, বেঁধে দিলাম। এই যে মাটিটা দেখুন, মাটিটা কি সুন্দর ঝুরঝুরে, আপনারা দেখলেও বুঝতে, এই দেখুন এরকম
মাটিটা, আমি মাটিটাকে পাল্টেছিলাম তো তাই জন্য মাটিটা খুব সুন্দর, এঁটে নেই, দেখুন মাটিটা খুব সুন্দর আছে। আর পাতা অনেক পড়েছিল, এই যে বললাম যত পাতা পড়েছিল সমস্ত এই টবের মধ্যেই অনেক পড়েছিল। এছাড়া বড় গাছের তলায় ছিল, সেই বড় গাছেরও পাতা ছিল, সেগুলো আমি সমস্ত বার করে দিয়েছি। আর আরেকটা কথা বলছি, এই যে মানি প্ল্যান্টের যে ব্রাঞ্চগুলো এই যে ফাঁকা হয়ে গেছে, এগুলো কি করবেন, মাটির মধ্যে ঠেকিয়ে রেখে দেবেন, তবে ওখান থেকে আবার নতুন করে পাতা বেরোবে আর শিকড় বেরোবে। আর প্রথম যে খাবারটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে এই এপসম সল্ট। এই এপসম সল্টটা কিন্তু অবশ্য করে আমাদের মানি প্ল্যান্ট গাছে দিতেই হবে, তবে মানি প্ল্যান্ট গাছের রুটটা যেরকম ভালো হবে পাতাগুলোও খুব ভালোভাবে গ্রিন হবে। এই প্রথম আমি কি করলাম, এপসম সল্ট দিয়ে শুরু করলাম, তারপরে দেখুন কি দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট, একদম ভালো মানের কালো ভার্মি কম্পোস্ট আমি দিচ্ছি। সেটা আপনারা কিন্তু গোবর সারও দিতে পারেন, কিচেন কম্পোস্টও দিতে পারেন। তো আমি ভার্মি কম্পোস্ট এবং এপসম সল্ট দিয়ে এই মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা করলাম। করে আমি যেটা বললাম, এই যে ফাঁকা ব্রাঞ্চগুলো এগুলো মাটির মধ্যে লাগিয়ে দেবেন, তবে কী হবে, ওখান থেকে রুট বেরোবে, আর গাছ যত রুটের সাপোর্ট পাবে তত গাছ সুন্দর হবে। এবার দেখুন আমি বেঁধে দেওয়ার পরে এই দেখুন গাছটা কতটা চেঞ্জ হয়ে গেছে, যখন প্রথম দেখিয়েছিলাম তখন কীরকম ছিল, আর এখন দেখুন গাছটা কি সুন্দর লাগছে, একদম সবুজ লাগছে। এরকম কিন্তু দিনে দিনে আমি মানি প্ল্যান্ট গাছটাকে দেখবেন পরিবর্তন করব, আর আপনারা দেখবেন যে কতটা পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আশা করছি মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা আপনারাও শুরু করে দেবেন এই সময় শুরু করলে, তবে আপনারা কিন্তু মানি প্ল্যান্ট গাছটাকে খুব সুন্দর করে তুলতে পারবেন গরমের মধ্যে, যেটা আমি কিন্তু প্রত্যেক বছর সুন্দর করে তুলি। তো আমি এখানে ভিডিওটা শেষ করব। বাই বাই, টেক কেয়ার।